আমরা অনেকেই লাল শাকের ভাজি খেতে পছন্দ করি, মানে শাক ভাজি। শাক ভাজি ছাড়াও একটা রেসিপি আছে, খেতে খুবই মজার। এখন চলে যাচ্ছি মূল রেসিপিতে। লাল শাক নিয়েছি এক আটি, আর লাগবে ছোটো মাছ, যে কোনো ছোটো মাছ হতে পারে। আমি পুঁটি মাছ নিয়েছি, আপনারা চাইলে যে কোনো মাছে নিতে পারেন। লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এখন মাছগুলোকে হালকা ভেজে নিব, জাস্ট 1 মিনিট উল্টিয়ে নিব। মাছগুলো ভাজা হয়ে গেছে, আর এদিক দিয়ে শাকগুলো কাটা হয়ে গেছে। এখন ভালোভাবে ধুয়ে নিব। শাকের মধ্যে অনেক মাটি ছিল, যতক্ষণ না পরিষ্কার পানি বের হয় ততক্ষণই ধুয়ে নিতে হবে। শাক ভাজি বা রান্নার পর যদি মাটি মাটি বা বালি বালি লাগে, একদমই খেতে ভালো লাগে না, এমনকি খাওয়াই যায় না। মুরব্বীদের কথাই আছে, শাক নাকি স্বাদ দোয়া দিতে হয়। শাকগুলো ধোয়া হয়ে গেছে, একটা কড়াই বসিয়ে দিলাম। সামান্য একটু তেল দিয়ে মাছ ভাজার তেলটাও দিয়েছি, আর কিছু পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজটি নরম হওয়া পর্যন্ত ভেজে নিব। নরম হয়ে গেছে পেঁয়াজগুলো। রসুন বাটা, হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়েছি, স্বাদ মতো লবণ। আর অন্য কোনো মশলা অ্যাড করব না। শাকে তো এমনি রসুন যায়, তাই রসুন বাটাটা দিয়েছি। পানিতে মশলাটা কষানো হয়ে গেছে। এখন ধুয়ে রাখা শাকগুলো দিয়ে দিলাম, আর কিছুক্ষণের জন্য ঢেকে দিব শাকটা কমে আসা পর্যন্ত। এখন নেড়ে চেড়ে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিব। এখন লাল শাক এতটা সুন্দর, মাশাআল্লাহ, পুরোপুরি শীতের লাল শাকই উঠে গেছে। একটু ঢেকে দিয়েছিলাম, মনে হয় সিদ্ধ হয়ে গেছে, কষাতে হবে না। এখন ঝোল দিয়ে দিব। শাক বেশিক্ষণ রান্না করা যাবে না, এমনকি বেশিক্ষণ কষানোও যাবে না, কালার নষ্ট হয়ে যাবে। এই লাল শাকটা মাশাআল্লাহ অনেক সুন্দর কালার ছিল। ভেজে রাখা মাছগুলো দিয়ে পরিমতো ঝোল দিয়েছি, কারণ এই রেসিপিটাতে ঝোল থাকবে। শাক রান্নার মধ্যে ঝোল থাকলে খেতে খুবই ভালো লাগে। আর সাথে আমি জলপাই দিয়ে দিব। জলপাইটা পরে দিচ্ছি। জলপাইগুলো খুবই টক, 2টা দিয়েছি, কিন্তু আরও লাগবে। আমি যতটা টক চেয়েছিলাম একদমই হয়নি, পরে আরও 2টা দিয়েছি। একটু নেড়েচেড়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছিলাম। শাকটা কিন্তু প্রায় হয়ে গেছে। শীতকালে লাল শাক ভাজি যতটা খাওয়া হয় তার চেয়ে বেশি রান্নাটা খাওয়া হয়। একবার হলো ট্রাই করে দেখবেন, আর যারা খেয়েছেন অবশ্যই জানেন কতটা মজার। এই ধরনের রেসিপিতে হালকা একটু টক হলে আমার কাছে খেতে ভালো লাগে। আপনাদের ভালো না লাগলে জলপাইটা স্কিপ করতে পারেন। এই জলপাইগুলো ফ্রোজেন করা ছিল। প্রতি বছরই জলপাই শেষ হওয়ার আগে কিছু জলপাই হাফ সিদ্ধ করে ফ্রোজেন করে রাখি, যখন যেই কোনো রেসিপিতে মন চাইলে 2-1টা দিয়ে রেসিপিটা তৈরি করতে পারি। জলপাইগুলো এতটা সফট ছিল, ফ্রিজে একটু ভাপিয়ে রাখলে কিন্তু জলপাই কখনো শক্ত হয় না। রেসিপিটা হয়ে গেছে, এখন পরিবেশন করে নেব। অনেক সুন্দর কালার ছিল লাল শাকের, মাশাআল্লাহ। খুবই সিম্পল একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি, কিন্তু খেতে খুবই মজার ছিল। যাই হোক, এই রেসিপিটা ভালো লেগে থাকলে একটা শেয়ার করে দিবেন, অন্যদের দেখার সুযোগ করে দিবেন। ছোট্ট একটা অনুরোধ, পেজটাকে ফলোতে পাশে থাকবেন। আর অবশ্যই আবারও বলছি, একবার হলো ট্রাই করে দেখবেন। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের মাঝে আমি আবারও চলে আসবো নতুন এক ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। সবার জন্য দোয়া শুভকামনা। আল্লাহ হাফিজ।